এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সকাল কিংবা রাতে রুটির সাথে যদি দারুণ একটা সবজি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেটা যদি হয় একদম হোটেল স্টাইল সবজি তাহলে তার কথাই নেই। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন একদম হোটেলের মতো স্বাদ এবং ঘ্রাণ অক্ষুণ্ণ রেখে কিভাবে আপনারা পারফেক্ট একটি মিক্সড ভেজিটেবলস বানাতে পারবেন তারই A to Z রেসিপি। তো চলুন রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ কতটুকু পরিমাণে লাগবে তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁপে কেটে নিয়েছি, একটু চৌকা করে কেটে নিয়েছি। আমি সব কিছুর মাপই আস্তে আস্তে বলে দিচ্ছি। আমি পেঁপেটা নিয়েছি হচ্ছে 2 কাপ পরিমাণ। আর এখানে দেখতে পাচ্ছেন গাজর নিয়েছি, গাজরটাকেও আমি ঠিক সেম প্রসেসে কেটে নিয়েছি 4 কোনা করে। গাজরটা আমি নিয়েছি হচ্ছে আধা কাপ পরিমাণ এবং আলু আমি কেটে নিয়েছি আধা কাপ পরিমাণ, অর্থাৎ যতটুকু পেঁপে আপনি ব্যবহার করবেন তার হাফ পোর্শনে গাজর এবং আলু ব্যবহার করতে হবে। আর যারা ডায়েট কিংবা মেনটেনে আছেন তারা আলুটা টোটালি স্কিপ করবেন। আমি এখানে নিয়েছি 2টা আস্ত বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 4-5টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। এটা কিন্তু কেটে নেইনি, থেতো করে নিতে হবে। 3-4টা কাঁচামরিচ আমি একটু মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি। আর এই সবজিটার প্রধান উপকরণ হচ্ছে পোস্তদানা বাটা। এই পোস্তদানা বাটা আমি এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ, যেটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন, তবে পাটায় পিষে নিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। এই পোস্তদানার বাটার কারণেই মূলত সবজির ঘ্রাণ এবং টেস্ট দুইটাই চমৎকার আসে। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, 2টা নিয়েছি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2-3 টুকরো এলাচ এবং 2 টুকরো শুকনা মরিচ। সবজিগুলোকে প্রথমে আমি খুব ভালো মতো ধুয়ে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবজিগুলোকে সেদ্ধ করব, তারপর আমি এটাকে ফোড়ন দেব। সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যে যার টেস্ট অনুসারে দিয়ে নেবেন। সামান্য পরিমাণে হলুদ আমি এখন ব্যবহার করব এবং সবজিটা ফোড়নের সময় আমি আরও কিছুটা হলুদ ব্যবহার করব। খুবই অল্প পরিমাণে পানি দিচ্ছি, কারণ সবজি থেকে কিন্তু পানিটা ছাড়ে, যার কারণে অতিরিক্ত পানি আমি এখানে ব্যবহার করব না। অল্প একটু পানি দিয়ে এটাকে মৃদু আঁচে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উপর নিচ করে নেড়ে দিতে হবে, এতে করে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হতে পারবে। আর সবজিগুলোকে ফোড়ন দেওয়ার আগে 100% সেদ্ধ করা যাবে না, মোটামুটি 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ হলেই সবজিটাকে নামিয়ে ফেলতে হবে। 4-5টা কাঁচামরিচ আমি যে ফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সম্পূর্ণ ফালি করে নিয়ে অর্ধ ফালি করেছি, বেশি ঝাল হলে কিন্তু এই সবজিটা খুব একটা ভালো লাগবে না খেতে। গাজরের কারণে হালকা একটু মিষ্টি মিষ্টি হবে আর কাঁচামরিচের কারণে হালকা একটু ঝাল হবে। মূলত এই সবজিটার বৈশিষ্ট্যই এটা। খুব ভালো মতো 80% কিংবা 90% যখন সেদ্ধ হয়ে পানিটা একটু শুকিয়ে আসবে, অল্প পানি থাকতে থাকতে আমরা সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার চলে আসি সবজিটা ফোড়ন দিতে। সবজি ফোড়নের জন্য আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি আজকে সয়াবিন তেল দিয়ে দেখাচ্ছি, তবে সরিষার তেল দিলে খুব বেশি ভালো টেস্ট আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। তেলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। আমি এখানে অ্যারাউন্ড 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবারে যে পেঁয়াজ এবং রসুন ছিল সেটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই রেসিপিতে রসুনটা কিন্তু কুচি করে নয়, থেতো করে দিতে হবে। পেঁয়াজ এবং রসুন দুইটাই যখন একটু নরম হয়ে আসলো তখন আমি 2টা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি ছোট ছোট দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে স্মেলটাকে বের করে নিচ্ছি। এবারে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই এলাচ রেখেছিলাম, এলাচের মাথাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো বের হবে। 3 থেকে 4 টুকরো এনাফ, এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। 2টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এতে করেও ফ্লেভারটা চমৎকার আসবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে জানাতে কিন্তু ভুলবেন না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই 2 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা। পোস্তদানা বাটা দেওয়ার সময় চুলার হিটটা অবশ্যই মৃদু আঁচে রাখতে হবে, কারণ পোস্তদানা বাটা যদি বেশি পুড়িয়ে ফেলেন কিংবা বেশি ভেজে ফেলেন সবজির আসল টেক্সচার এবং টেস্ট কিন্তু আসবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আমরা এই সবজিতে মূলত অতিরিক্ত হলুদ ব্যবহার করব না, এই সবজি বলে না, অন্যান্য কোনো সবজিতেই অতিরিক্ত হলুদ ব্যবহার করলে সবজির যে আসল যে সবজির ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা সবজির একটা নিজস্ব কিন্তু স্মেল থাকে, তো নিজস্ব স্মেলগুলোকে বজায় রাখতে হলে আমাদের হলুদের মাত্রাটা একটু কম করে দিতে হবে। এবারে আমরা যে সবজিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চুলার হিটটাকে এবার মিডিয়ামে করে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ফোড়ন দেওয়ার পরে আরও একটু সময় নিয়ে আমরা এই
পোস্তদানা বাটা এবং পেঁয়াজ রসুন যেই মশলাগুলো আমরা ব্যবহার করলাম এটার সাথে খুব ভালো মতো আবার একটু রান্না করে নিব। ওই যে আমি বলেছিলাম 80% পর্যন্ত সেদ্ধ করতে হবে, আর 20% কিন্তু ফোড়ন দেওয়ার পরে সামান্য একটু পানি ছাড়বে এবং আরও কিছুটা সেদ্ধ হবে। এবং সবজিটাকে মাখা মাখা করতে আমি কোনো একটা ভারী কোনো কিছু দিয়ে আপনারা চাইলে থেতো করে দিতে পারেন, এতে করে সবজিটা মাখা মাখা হবে, খেতেও বেশ ভালো লাগবে। এই সবজি আপনারা চাইলে পোলাও, সাদা ভাত, বিরিয়ানির সাইড ডিশ হিসাবে অথবা নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। চাইলে কিন্তু ফুলকো লুচির সাথেও সার্ভ করা যাবে। আমি সবজি খেতে খুব বেশি পছন্দ করি, যার কারণে সবজির ভ্যারাইটিস রেসিপি আমি ট্রাই করতে খুব বেশি পছন্দ করি। তবে আমি কথা দিচ্ছি এই রেসিপি ট্রাই করলে কোনো ক্রমেই আপনারা নিরাশ হবেন না। একদম হোটেল স্টাইলের স্বাদ এবং ঘ্রাণ অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।